ভালো তাকেই বাসো যে তোমাকে হারানোর ভয় করে। এই একটি বাক্যের মধ্যেই লুকিয়ে আছে মানুষের জীবনের গভীরতম অনুভূতি, সম্পর্কের সূক্ষ্ম মনস্তত্ত্ব আর ভগবদ্গীতার অন্তর্নিহিত আধ্যাত্মিক দর্শনের এক অনন্য প্রতিফলন। আধ্যাত্মিক আলো চ্যানেলে আজ আমরা আলোচনা করব এমন এক সত্য নিয়ে যা শুধু প্রেম বা সম্পর্কের জন্য নয়, বরং মানুষের আত্মিক উন্নতি, আত্মজ্ঞান এবং ঈশ্বরের পথে চলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের জীবনে ভালোবাসা একটি শক্তিশালী অনুভূতি, কিন্তু ভালোবাসার প্রকৃত রূপ কি? ভালোবাসা কি কেবল পাওয়ার আকাঙ্ক্ষা, নাকি ত্যাগের এক গভীর সাধনা? গীতার শিক্ষা আমাদের শেখায় যে প্রকৃত ভালোবাসা মানে অন্যের অস্তিত্বের প্রতি শ্রদ্ধা, অন্যের সুখের প্রতি দায়িত্ববোধ এবং অন্যকে হারানোর ভয় থেকে জন্ম নেওয়া এক ধরনের সচেতনতা। যে ব্যক্তি কাউকে হারানোর ভয় করে সে আসলে সেই ব্যক্তির মূল্য বোঝে, আর যে ব্যক্তি মূল্য বোঝে সে কখনোই অবহেলা করতে পারে না। ভগবদ্গীতা আমাদের শেখায় মানুষের সম্পর্ক শুধু শরীর বা মন নয়, আত্মার স্তরে ঘটে। আত্মা চিরন্তন, অক্ষয়, অবিনশ্বর। যখন আমরা কাউকে ভালোবাসি এবং তাকে হারানোর ভয় করি, তখন আসলে আমরা তার আত্মার সঙ্গে এক ধরনের সংযোগ অনুভব করি। এই সংযোগই প্রেমের গভীর স্তর। এই লেখায় আমরা চেষ্টা করব বুঝতে কেন ভালো তাকেই বাসা উচিত যে তোমাকে হারানোর ভয় করে, কিভাবে গীতার দর্শন এই ধারণাকে সমর্থন করে, এবং কিভাবে এই শিক্ষা আমাদের ব্যক্তিগত, পারিবারিক এবং আধ্যাত্মিক জীবনে প্রয়োগ করা যায়। মানুষের জীবনে সম্পর্কের গুরুত্ব অপরিসীম। জন্মের পর থেকেই মানুষ কোনো না কোনো সম্পর্কে আবদ্ধ, মা বাবার সঙ্গে, ভাই বোনের সঙ্গে, বন্ধুদের সঙ্গে, প্রেমিক বা প্রেমিকার সঙ্গে, স্বামী স্ত্রীর সঙ্গে। এই সম্পর্কগুলো আমাদের জীবনের আনন্দ, দুঃখ, আশা, ভয় সব কিছুর ভিত্তি গড়ে দেয়। কিন্তু প্রশ্ন হলো, সব সম্পর্ক কি সমান? সব ভালোবাসা কি প্রকৃত? ভালোবাসার মধ্যে দুটি দিক থাকে, একটি হলো পাওয়ার আকাঙ্ক্ষা আর একটি হলো হারানোর ভয়। পাওয়ার আকাঙ্ক্ষা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। আমরা চাই কেউ আমাদের ভালোবাসুক, আমাদের পাশে থাকুক, আমাদের মূল্য দিক। কিন্তু হারানোর ভয় একটি গভীরতর অনুভূতি। যখন আমরা কাউকে হারানোর ভয় করি, তখন বুঝতে পারি সে আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। ভগবদ্গীতা বলে, যা ক্ষণস্থায়ী তার প্রতি আসক্তি দুঃখের কারণ। কিন্তু মানুষের সম্পর্ক কি সবসময় ক্ষণস্থায়ী? বাহ্যিক দৃষ্টিতে সম্পর্ক পরিবর্তনশীল, মানুষ চলে যায়, পরিস্থিতি বদলে যায়, কিন্তু আত্মার স্তরে সম্পর্ক চিরন্তন। গীতা আমাদের শেখায় আত্মা জন্ম মৃত্যুর ঊর্ধ্বে। তাই প্রকৃত ভালোবাসা সেই ভালোবাসা যা আত্মাকে কেন্দ্র করে গড়ে ওঠে, শুধু দেহ বা আবেগকে নয়। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে আসলে তোমার আত্মার মূল্য বোঝে। সে জানে তুমি শুধু একটি মানুষ নও, তুমি একটি চেতন সত্তা, একটি আলোকিত আত্মা যার উপস্থিতি তার জীবনে আলো এনে দিয়েছে। এই উপলব্ধি ভালোবাসাকে গভীর করে। অনেক সময় আমরা এমন মানুষের পেছনে ছুটে যাই যারা আমাদের অবহেলা করে, যারা আমাদের গুরুত্ব দেয় না। আমরা ভাবি তাদের ভালোবাসা পেলে আমরা সুখী হব। কিন্তু গীতা বলে, সুখ বাহ্যিক নয়, অন্তর্গত। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে তোমাকে গুরুত্ব দেয়, সে তোমার সুখের কথা ভাবে, সে তোমার কষ্ট বুঝতে চায়। এই ধরনের ভালোবাসা আত্মার পুষ্টি যোগায়। ভগবদ্গীতার এক গুরুত্বপূর্ণ শিক্ষা হল অনাসক্তি। অনাসক্তি মানে উদাসীনতা নয়, বরং জ্ঞান সহকারে সম্পর্ক বজায় রাখা। গীতা শেখায় আমরা কাজ করব, ভালোবাসব, সম্পর্ক রাখব, কিন্তু আসক্তির দাস হব না। তাহলে প্রশ্ন ওঠে, যদি আসক্তি না রাখতে বলা হয় তবে হারানোর ভয় কেন? এখানে একটি সূক্ষ্ম পার্থক্য আছে। আসক্তি মানে এমন বন্ধন যা আমাদের দাস বানিয়ে ফেলে, যা আমাদের আত্মিক স্বাধীনতা নষ্ট করে। কিন্তু হারানোর ভয় মানে সচেতনতা, এক ধরনের দায়িত্ববোধ। তুমি যদি কাউকে হারানোর ভয় করো, তার মানে তুমি তার উপস্থিতিকে মূল্য দিচ্ছ, তাকে অবহেলা করছো না। এটি আসক্তি নয়, বরং সচেতন ভালোবাসা। গীতা আমাদের শেখায় ভালোবাসা মানে কর্তব্য। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মানে একে অপরের প্রতি কর্তব্য। বন্ধুদের মধ্যে ভালোবাসা মানে বিশ্বাস ও সহযোগিতা। গুরু ও শিষ্যের মধ্যে ভালোবাসা মানে জ্ঞান ও শ্রদ্ধার আদান প্রদান। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে তার কর্তব্য বোঝে। সে জানে সম্পর্ক টিকিয়ে রাখতে সচেতন হতে হয়। মানুষের মন অনেক সময় অস্থির হয়। আমরা অনেক কিছু চাই, অনেক কিছুর পেছনে ছুটি। কিন্তু যখন কেউ তোমাকে হারানোর ভয় করে তখন সে স্থিরতা দেখায়। সে জানে তুমি তার জীবনে একটি স্থায়ী মূল্য। এই স্থায়িত্বই সম্পর্ককে গভীর করে। গীতায় বলা হয়েছে, মনই মানুষের বন্ধু, মনই মানুষের শত্রু। যদি মন অস্থির হয় তবে সম্পর্কেও অস্থিরতা আসে।
কিন্তু যদি মন স্থির হয় তবে ভালোবাসাও স্থির হয়। যে ব্যক্তি হারানোর ভয় করে সে আসলে তার মনকে স্থির রাখতে চেষ্টা করে। সে জানে সম্পর্ক নষ্ট করা সহজ, কিন্তু গড়ে তোলা কঠিন। আজকের আধুনিক সমাজে সম্পর্ক অনেক সময় পণ্য হয়ে যায়। মানুষ মানুষকে ব্যবহার করে, সুবিধে পেলে থাকে, সুবিধে শেষ হলে চলে যায়। এই ধরনের সম্পর্ক গীতার দর্শনের বিপরীত। গীতা আমাদের শেখায় মানুষকে মানুষ হিসেবে দেখতে, আত্মা হিসেবে দেখতে। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে তোমাকে কোনো সুবিধের বস্তু হিসেবে দেখে না, বরং আত্মিক সঙ্গী হিসেবে দেখে। ভালোবাসার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ত্যাগ। গীতা বলে ত্যাগ ছাড়া মুক্তি নেই। ত্যাগ মানে সবকিছু ছেড়ে দেওয়া নয়, বরং স্বার্থের ঊর্ধ্বে ওঠা। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে তোমার কথা ভাবে। সে চায় তুমি সুখী হও, এমনকি তার নিজের কিছু ত্যাগ করতে হলেও। এই ত্যাগই ভালোবাসার প্রকৃত রূপ। যে ভালোবাসায় ত্যাগ নেই তা কেবল আকর্ষণ। আকর্ষণ ক্ষণস্থায়ী, ভালোবাসা চিরন্তন। গীতা আমাদের শেখায় চিরন্তনের দিকে তাকাতে। মানুষের জীবনে ভয় সাধারণত নেতিবাচক বলে মনে হয়, কিন্তু হারানোর ভয় একটি পবিত্র ভয়। এটি অহংকারের ভয় নয়, বরং সচেতনতার ভয়। তুমি যদি কাউকে হারানোর ভয় করো, তার মানে তুমি জানো সে তোমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। এই উপলব্ধি তোমাকে আরও মানবিক করে তোলে। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে সমত্বে স্থিত সে যোগী। সমত্ব মানে সব অবস্থায় সমান থাকা, কিন্তু সমত্ব মানে অনুভূতি না থাকা নয়। তুমি ভালোবাসবে, কাঁদবে, হাসবে, কিন্তু তোমার আত্মা থাকবে স্থির। যে ব্যক্তি হারানোর ভয় করে সে তার অনুভূতিকে অস্বীকার করে না, বরং সচেতনভাবে গ্রহণ করে। মানুষের জীবনে ভালোবাসা একটি রহস্যময় শক্তি। এটি কখনো আনন্দের উৎস, আবার কখনো দুঃখের কারণ। ভগবদ্গীতা আমাদের শেখায় এই দ্বৈততার মধ্যেও একটি গভীর সত্য আছে। সব অনুভূতি ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা চিরস্থায়ী। তাই ভালোবাসা যদি আত্মার স্তরে পৌঁছায় তবে তা আর ক্ষণস্থায়ী থাকে না, বরং চিরন্তন হয়ে ওঠে। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে তোমার উপস্থিতিকে স্বাভাবিক ধরে নেয় না। সে জানে প্রতিটি সম্পর্কই নশ্বর, প্রতিটি মুহূর্তই অস্থায়ী। এই উপলব্ধি তাকে সচেতন করে তোলে। সে প্রতিটি মুহূর্তকে মূল্য দেয়, প্রতিটি কথাকে গুরুত্ব দেয়, প্রতিটি অনুভূতিকে সম্মান করে। এই সচেতনতার মধ্যেই লুকিয়ে আছে গীতার গভীর দর্শন। গীতা বলে ক্ষণিকের সুখ ও দুঃখ সহন করো, কারণ এগুলো আসে ও যায়। কিন্তু মানুষের সম্পর্ক যদি কেবল ক্ষণিকের সুখের ওপর নির্ভর করে তবে তা ভেঙে পড়বে। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে এই ক্ষণিকের ঊর্ধ্বে উঠতে চায়। সে চায় সম্পর্কের গভীরতা, স্থায়িত্ব এবং অর্থ। অনেক সময় আমরা এমন মানুষকে ভালোবাসি যারা আমাদের অবহেলা করে। আমরা ভাবি তাদের ভালোবাসা পেলে আমরা পূর্ণতা পাব। কিন্তু গীতা আমাদের শেখায় পূর্ণতা বাইরের কারুর উপর নির্ভর করে না, বরং আত্মজ্ঞান থেকে আসে। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে তোমাকে পূর্ণতার পথে সহযাত্রী হিসেবে দেখে, দাস বা ভোগ্যবস্তু হিসেবে নয়। ভালোবাসার একটি গুরুত্বপূর্ণ দিক হল শ্রদ্ধা। শ্রদ্ধা ছাড়া ভালোবাসা অসম্পূর্ণ। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে তোমাকে শ্রদ্ধা করে। সে তোমার মতামতকে গুরুত্ব দেয়, তোমার অনুভূতিকে অবহেলা করে না। এই শ্রদ্ধা গীতার সমদর্শিতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সব জীবকে সমানভাবে দেখা। গীতায় বলা হয়েছে জ্ঞানী ব্যক্তি ব্রাহ্মণ, গাভী, হাতি, কুকুর ও চণ্ডালকে সমানভাবে দেখে। এই সমদর্শিতা থেকেই প্রকৃত ভালোবাসা জন্মায়। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে তোমাকে কোনো শ্রেণীতে ফেলে না, বরং তোমাকে আত্মা হিসেবে দেখে। মানুষের অহংকার অনেক সময় সম্পর্ক নষ্ট করে দেয়। আমরা ভাবি আমি যা চাই সেটাই ঠিক, কিন্তু যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে অহংকার কমিয়ে দেয়। সে জানে অহংকার সম্পর্ক ভেঙে দিতে পারে, তাই সে নম্র হয়, সহনশীল হয়, ক্ষমাশীল হয়। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন অহংকার ত্যাগ করো, কারণ অহংকারই বন্ধনের মূল কারণ। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে অহংকার কমিয়ে ভালোবাসার পথে এগিয়ে যায়। ভালোবাসার আরেকটি দিক হলো বিশ্বাস। বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক টিকে না। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে বিশ্বাস করে এবং বিশ্বাসযোগ্য হতে চায়। সে জানে বিশ্বাস ভেঙে গেলে সম্পর্কের ভিত্তি নষ্ট হয়ে যায়। গীতা আমাদের শেখায় সত্যের পথে চলতে। সত্য মানে কেবল কথা বলা নয়,
আচরণেও সত্য থাকা। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে সত্যের পথে চলতে চেষ্টা করে, কারণ সে জানে মিথ্যা সম্পর্ককে দুর্বল করে। মানুষের জীবনে সময় একটি অমূল্য সম্পদ। আমরা অনেক সময় ব্যস্ত থাকি, সম্পর্কের জন্য সময় দিই না। কিন্তু যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে সময় দেয়। সে জানে সময় না দিলে সম্পর্ক শুকিয়ে যায়। গীতা বলে, কর্মই মানুষের কর্তব্য। সম্পর্কের ক্ষেত্রেও কর্ম আছে, যোগাযোগ, যত্ন, সহানুভূতি। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে এই কর্মগুলো অবহেলা করে না। ভালোবাসা মানে শুধু কাছাকাছি থাকা নয়, দূর থেকেও অনুভব করা। গীতা আমাদের শেখায় আত্মা সর্বত্র বিরাজমান। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে শারীরিক দূরত্বেও তোমার কথা মনে রাখে, তোমার জন্য প্রার্থনা করে, তোমার মঙ্গল কামনা করে। এই প্রার্থনা একটি আত্মিক কাজ। গীতা আমাদের শেখায় ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করতে। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে তোমার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারে। এই প্রার্থনার মধ্যে ভালোবাসা আত্মিক স্তরে পৌঁছে যায়। মানুষের জীবনে দুঃখ অনিবার্য, সম্পর্কেও দুঃখ আসে, ভুল বোঝাবুঝি, দূরত্ব, বিচ্ছেদ। কিন্তু যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে দুঃখ এড়িয়ে যায় না, বরং দুঃখের মধ্যেও সম্পর্ক রক্ষা করতে চায়। গীতা বলে, দুঃখ ও সুখ উভয়ই সমানভাবে গ্রহণ করো। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে সুখে যেমন পাশে থাকে দুঃখেও তেমন পাশে থাকে। এই স্থায়িত্বই প্রকৃত ভালোবাসার চিহ্ন। ভালোবাসার একটি গভীর দিক হলো ক্ষমা। মানুষ ভুল করে, সম্পর্কেও ভুল হয়, কিন্তু যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে ক্ষমা করতে শেখে। সে জানে ক্ষমা না করলে সম্পর্ক টিকে না। গীতায় বলা হয়েছে, ক্রোধ ত্যাগ করো, কারণ ক্রোধ থেকে মোহ, মোহ থেকে বিভ্রান্তি, বিভ্রান্তি থেকে পতন। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে ক্রোধ কমিয়ে ক্ষমার পথে হাঁটে। মানুষের জীবনে পরিবর্তন আসে, মানুষ বদলে যায়, পরিস্থিতি বদলে যায়, কিন্তু যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে পরিবর্তনের মধ্যেও সম্পর্ক ধরে রাখতে চায়। সে জানে পরিবর্তন স্বাভাবিক, কিন্তু ভালোবাসা স্থায়ী হতে পারে। গীতা আমাদের শেখায় পরিবর্তনকে গ্রহণ করতে। শরীর পরিবর্তনশীল, কিন্তু আত্মা অপরিবর্তনীয়। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে বাহ্যিক পরিবর্তনের মধ্যেও আত্মিক সংযোগ ধরে রাখে। ভালোবাসার একটি সূক্ষ্ম দিক হল স্বাধীনতা। অনেক সময় মানুষ ভালোবাসার নামে অন্যকে বেঁধে রাখতে চায়, কিন্তু প্রকৃত ভালোবাসা স্বাধীনতা দেয়। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে তোমাকে দমিয়ে রাখে না, বরং তোমার বিকাশ চায়। গীতা বলে, আত্মা স্বাধীন, তাকে বাঁধা যায় না। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে এই স্বাধীনতাকে সম্মান করে। মানুষের জীবনে লক্ষ্য থাকা জরুরি, সম্পর্কেও লক্ষ্য থাকা উচিত। পারস্পরিক উন্নতি, সুখ, শান্তি। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে সম্পর্ককে একটি যাত্রা হিসেবে দেখে, যেখানে দুজনেই উন্নতির পথে হাঁটে। গীতা আমাদের শেখায় জীবনের চূড়ান্ত লক্ষ্য মোক্ষ। সম্পর্কের মধ্যেও আমরা আত্মিক উন্নতির সুযোগ পাই। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে সম্পর্ককে আত্মিক যাত্রার অংশ হিসেবে দেখে। এইভাবে ভালো তাকেই বাসো যে তোমাকে হারানোর ভয় করে, এই বাক্যটি কেবল একটি আবেগীয় উক্তি নয়, বরং গীতার দর্শনের সঙ্গে গভীরভাবে যুক্ত একটি আত্মিক সত্য। মানুষ যখন ভালোবাসে তখন সে শুধু অন্যের উপস্থিতি চায় না, বরং অন্যের অস্তিত্বকে নিজের জীবনের অংশ করে নিতে চায়। এই গ্রহণ করার প্রবণতাই ভালোবাসার গভীরতা তৈরি করে। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে তোমাকে তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখে। সে জানে তুমি না থাকলে তার জীবনের একটি অংশ শূন্য হয়ে যাবে। এই উপলব্ধি ভালোবাসাকে গম্ভীর, গভীর এবং দায়িত্বশীল করে তোলে। ভগবদ্গীতা আমাদের শেখায় মানুষ মূলত আত্মা, আর দেহ কেবল একটি বাহন। আমরা যখন কাউকে ভালোবাসি তখন বাহ্যিকভাবে দেহ, আচরণ, কথা, স্মৃতি এসবকেই দেখি, কিন্তু গভীরভাবে আত্মার স্তরে আমরা সেই ব্যক্তির চেতনার সঙ্গে যুক্ত হই। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে অবচেতনভাবে এই আত্মিক সংযোগ অনুভব করে, তাই সে তোমাকে হারানোর কথা ভাবলেই শূন্যতা অনুভব করে। মানুষের মন খুবই সংবেদনশীল। সামান্য অবহেলায় মন ভেঙে যায়, সামান্য যত্নে মন ভরে যায়। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে অবহেলা করতে চায় না। সে জানে অবহেলা সম্পর্ককে ধীরে ধীরে হত্যা করে, তাই সে যত্নবান হয়, কথা বলে, খোঁজ নেয়,
পাশে থাকে। গীতা বলে, কর্মের ফলের প্রতি আসক্তি না রেখে কর্ম করো। সম্পর্কের ক্ষেত্রেও কর্ম আছে। যত্ন নেওয়া, কথা বলা, বোঝা, ক্ষমা করা, এসবই কর্ম। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে, সে এই কর্মগুলো ফলের আশা না করে ভালোবাসা থেকেই করে। অনেক সময় মানুষ ভালোবাসাকে একটি চুক্তির মতো দেখে। তুমি আমাকে দিলে, আমি তোমাকে দেব। কিন্তু প্রকৃত ভালোবাসা চুক্তি লয়, বরং নিঃস্বার্থ দান। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে, সে নিঃস্বার্থভাবে দিতে চায়। সে প্রতিদান পাওয়ার হিসেব করে না। গীতা আমাদের শেখায়, নিঃস্বার্থ কর্মই যোগ। ভালোবাসাও এক ধরনের যোগ, আত্মার সঙ্গে আত্মার যোগ। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে, সে এই যোগের পথে অগ্রসর হয়। মানুষের জীবনে স্মৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা স্মৃতির মাধ্যমে মানুষকে বাঁচিয়ে রাখি। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে, সে তোমার সঙ্গে কাটানো মুহূর্তগুলোকে স্মৃতির মধ্যে সযত্নে রাখে। সে জানে স্মৃতি একদিন তার শক্তি হবে। গীতায় বলা হয়েছে, সময় সব কিছু গ্রাস করে, কিন্তু আত্মা সময়ের ঊর্ধ্বে। স্মৃতির মধ্যেও আত্মার একটি প্রতিফলন থাকে। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে, সে তোমাকে সময়ের বাইরে অনুভব করতে চায়। ভালোবাসার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল গ্রহণযোগ্যতা। মানুষ যেমন তেমনই গ্রহণ করা। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে, সে তোমাকে পরিবর্তন করতে চায় না, বরং তোমাকে বুঝতে চায়। সে জানে প্রত্যেক মানুষই অসম্পূর্ণ, কিন্তু এই অসম্পূর্ণতার মধ্যেই সৌন্দর্য। গীতা আমাদের শেখায় প্রকৃতিকে গ্রহণ করতে। প্রত্যেক মানুষের মধ্যেই প্রকৃতি কাজ করে, গুণ, দোষ, স্বভাব। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে, সে এই প্রকৃতিকে সম্মান করে। মানুষের জীবনে ঈর্ষা, সন্দেহ, ভয় এসব স্বাভাবিক, কিন্তু যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে, সে এই নেতিবাচক অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে চায়। সে জানে ঈর্ষা ও সন্দেহ সম্পর্কের বিষ। গীতা বলে, ইন্দ্রিয় সংযমই জ্ঞানের ভিত্তি। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে, সে নিজের মন ও ইন্দ্রিয়কে সংযম করতে শেখে, যাতে সম্পর্ক নষ্ট না হয়। ভালোবাসা মানে শুধু দুজন মানুষের সম্পর্ক নয়, বরং একটি শক্তির প্রবাহ। এই শক্তি মানুষকে ভালো হতে শেখায়, দয়া করতে শেখায়, ক্ষমা করতে শেখায়। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে, সে এই শক্তির প্রবাহকে অনুভব করে এবং নিজের জীবনে প্রয়োগ করতে চায়। গীতা আমাদের শেখায়, মানুষ নিজেই নিজের উদ্ধারকর্তা। সম্পর্কের মধ্যেও আমরা একে অপরের উন্নতির সহায়ক হতে পারি। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে, সে তোমার উন্নতির জন্য চেষ্টা করে। মানুষের জীবনে আধ্যাত্মিকতা অনেক সময় সম্পর্কের মাধ্যমে প্রকাশ পায়। গুরু ও শিষ্যের সম্পর্ক, ভক্ত ও ঈশ্বরের সম্পর্ক, এসবই ভালোবাসার আধ্যাত্মিক রূপ। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে, সে তোমার মধ্যে ঈশ্বরত্বের আভাস পায়, তাই সে তোমাকে শ্রদ্ধা করে, ভালোবাসে। ভালোবাসার মধ্যে আত্মসমর্পণ আছে, কিন্তু এই আত্মসমর্পণ মানে আত্মহীন হওয়া নয়, বরং আত্মাকে বৃহত্তর সত্যের সঙ্গে যুক্ত করা। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে, সে তোমার প্রতি আত্মসমর্পণ করে, কিন্তু নিজের আত্মিক পরিচয় হারায় না। গীতা আমাদের শেখায়, আত্মসমর্পণ ঈশ্বরের কাছে। মানুষের প্রতি আত্মসমর্পণও ঈশ্বরের পথের একটি অংশ হতে পারে, যদি তা নিঃস্বার্থ ও সচেতন হয়। মানুষের জীবনে মৃত্যু একটি অবশ্যম্ভাবী সত্য। আমরা সবাই একদিন চলে যাব। এই সত্যই হারানোর ভয়ের গভীরতা তৈরি করে। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে, সে জীবনের অনিত্যতা উপলব্ধি করে। সে জানে সময় সীমিত, তাই ভালোবাসার মুহূর্তগুলো মূল্যবান। গীতায় বলা হয়েছে, জন্ম ও মৃত্যু আত্মার জন্য নয়, দেহের জন্য। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে, সে এই সত্যের মধ্যেও তোমার উপস্থিতিকে মূল্য দেয়। মানুষের জীবনে ভালোবাসা শুধু অনুভূতি নয়, বরং একটি দায়িত্ব। যখন কেউ কাউকে ভালোবাসে এবং তাকে হারানোর ভয় করে, তখন সে নিজের জীবনযাত্রায় পরিবর্তন আনে। সে নিজের আচরণ, কথা, চিন্তা সব কিছুর মধ্যে সংযম আনে, যাতে প্রিয় মানুষটি কষ্ট না পায়। এই পরিবর্তনই ভালোবাসার বাস্তব রূপ। ভগবদ্গীতা আমাদের শেখায়, মানুষ নিজের কর্মের দ্বারা নিজেকে গঠন করে। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে, সে নিজের কর্মের প্রতি সচেতন হয়। সে জানে একটি ভুল কথা, একটি অবিবেচিত কাজ, একটি অবহেলা ও সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে পারে, তাই সে সচেতনভাবে চলতে চেষ্টা করে। ভালোবাসার মধ্যে এক ধরনের ভক্তি আছে। ভক্তি মানে গভীর শ্রদ্ধা ও আত্মিক সংযোগ। গীতায় ভক্তিযোগকে সর্বোচ্চ পথ বলা হয়েছে।
যখন কেউ কাউকে হারানোর ভয় করে তখন সে অবচেতনভাবে সেই ব্যক্তির প্রতি ভক্তির মতো অনুভূতি অনুভব করে। সে তার সুখ কামনা করে, তার মঙ্গল চায়, তার জীবনে আলো চায়। মানুষের জীবনে আলো ও অন্ধকারের মতো ভালোবাসা ও বিচ্ছেদও পাশাপাশি থাকে। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে অন্ধকারের সম্ভাবনা উপলব্ধি করে, তাই আলোকে আঁকড়ে ধরে। সে জানে বিচ্ছেদ জীবনের অংশ, তাই ভালোবাসার মুহূর্তগুলোকে মূল্য দেয়। গীতা আমাদের শেখায় প্রত্যেক অভিজ্ঞতা আত্মার শিক্ষার অংশ। সম্পর্কেও আমরা শিক্ষা পাই, ধৈর্য, সহানুভূতি, ক্ষমা, ত্যাগ। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে এই শিক্ষাকে গ্রহণ করে এবং নিজেকে উন্নত করতে চেষ্টা করে। ভালোবাসার একটি গভীর দিক হল সহানুভূতি। কেউ কষ্ট পেলে তার কষ্ট অনুভব করা, কেউ সুখী হলে তার সুখে আনন্দিত হওয়া। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে তোমার অনুভূতির সঙ্গে যুক্ত থাকে। সে জানে তুমি কষ্ট পেলে তার হৃদয়ও কষ্ট পাবে। গীতা বলে, জ্ঞানী ব্যক্তি সকল জীবের দুঃখে দুঃখিত হয় এবং সকল জীবের সুখে সুখী হয়। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে এই গুণের কাছাকাছি পৌঁছে যায়। মানুষের জীবনে বিশ্বাসের একটি সূক্ষ্ম স্তর আছে, আত্মবিশ্বাস ও অন্যের প্রতি বিশ্বাস। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে তোমার উপর বিশ্বাস রাখে এবং চায় তুমি তার উপর বিশ্বাস রাখো। সে জানে বিশ্বাস ছাড়া ভালোবাসা কেবল সন্দেহে পরিণত হয়। গীতা আমাদের শেখায় সন্দেহ আত্মার পতনের কারণ। সন্দেহ মানুষকে দুর্বল করে। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে সন্দেহ কমিয়ে বিশ্বাসের পথে হাঁটে। ভালোবাসার মধ্যে যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথা বলা, অনুভূতি প্রকাশ করা, বোঝাপড়া করা এসব সম্পর্ককে বাঁচিয়ে রাখে। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে নীরবতাকে ভয় পায় না, কিন্তু অযথা দূরত্বকে ভয় পায়। তাই সে কথা বলতে চায়, বোঝাতে চায়, শুনতে চায়। গীতা বলে, বাকসংযম ও সত্য বাক্য যোগের অংশ। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে কথায় সংযম আনে, মিথ্যা ও কঠোর কথা এড়িয়ে চলে। মানুষের জীবনে ক্ষমতার দ্বন্দ্ব অনেক সময় সম্পর্ক নষ্ট করে। কে ঠিক, কে ভুল, এই অহংকার সম্পর্ককে বিষাক্ত করে তোলে। কিন্তু যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে এই ক্ষমতার দ্বন্দ্বে জড়াতে চায় না। সে সম্পর্ককে জয়ের লড়াই নয়, সমবেদনার যাত্রা হিসেবে দেখে। গীতা আমাদের শেখায় অহংকার ত্যাগ করো, অহংকারই বন্ধনের মূল। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে অহংকার কমিয়ে নম্রতার পথে হাঁটে। ভালোবাসা মানে নিরাপত্তা। মানুষ ভালোবাসার মধ্যে নিরাপদ বোধ করতে চায়। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে তোমাকে নিরাপত্তা দিতে চায়। সে চায় তুমি তার পাশে নিরাপদ বোধ করো, নির্ভয়ে নিজের কথা বলতে পারো। গীতা বলে, যে ব্যক্তি ভয়মুক্ত সেই জ্ঞানী। ভালোবাসার মাধ্যমে মানুষ ভয়মুক্ত হতে পারে। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে নিজেও ভয়মুক্ত হতে চায় এবং তোমাকেও ভয়মুক্ত করতে চায়। মানুষের জীবনে আশা গুরুত্বপূর্ণ। সম্পর্কেও আশা থাকে, একসঙ্গে ভবিষ্যৎ, একসঙ্গে স্বপ্ন। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে এই স্বপ্নগুলোকে গুরুত্ব দেয়। সে জানে স্বপ্নই সম্পর্ককে এগিয়ে নিয়ে যায়। গীতা আমাদের শেখায় কর্মের ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও, কিন্তু স্বপ্ন দেখা কর্মের অংশ। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে স্বপ্ন দেখে কিন্তু ফলের প্রতি অতিরিক্ত আসক্ত হয় না। ভালোবাসার একটি দিক হলো আত্মসমালোচনা, নিজের ভুল বুঝতে পারা। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে নিজের ভুল স্বীকার করতে শেখে। সে জানে ভুল স্বীকার না করলে সম্পর্ক ভেঙে যায়। গীতা বলে, আত্মজ্ঞানই মুক্তির পথ। নিজের ভুল বোঝা আত্মজ্ঞান। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে আত্মজ্ঞান অর্জনের পথে এগিয়ে যায়। মানুষের জীবনে নীরব ভালোবাসা আছে, যেখানে কথা কম, অনুভূতি গভীর। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে এই নীরব ভালোবাসাও অনুভব করে। সে জানে সব ভালোবাসা শব্দে প্রকাশ পায় না। গীতা বলে, ধ্যানের মাধ্যমে আত্মাকে অনুভব করো। নীরব ভালোবাসা এক ধরনের ধ্যানের মতো, যেখানে আত্মা আত্মার সঙ্গে কথা বলে। ভালোবাসা মানে অন্যের জন্য নিজের সীমা প্রসারিত করা। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে নিজের সীমা বাড়ায়। সে নিজের সময়, শক্তি, মনোযোগ তোমার জন্য উৎসর্গ করে। গীতা আমাদের শেখায় দান ও ত্যাগ পবিত্র কর্ম।
ভালোবাসায় ত্যাগ একটি পবিত্র কর্ম। মানুষের জীবনে সম্পর্ক একটি আয়নার মতো। সম্পর্কের মাধ্যমে আমরা নিজেকে দেখি। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে তোমার মধ্যে নিজেকে দেখতে শেখে। সে বুঝতে পারে তার আচরণ কেমন, তার মন কেমন। গীতা বলে, আত্মাই নিজের বন্ধু, আত্মাই নিজের শত্রু। সম্পর্ক আমাদের আত্মাকে বন্ধু বানাতে সাহায্য করতে পারে। ভালোবাসার একটি গভীর সত্য হল, ভালোবাসা মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যায়। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে ভালোবাসার মাধ্যমে ঈশ্বরের পথে হাঁটে। গীতা বলে, যে আমাকে সকলের মধ্যে দেখে এবং সকলকে আমার মধ্যে দেখে সে কখনো বিচ্ছিন্ন হয় না। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে তোমার মধ্যে সেই ঐক্যের অনুভূতি পায়। এইভাবে ভালো তাকেই বাসো যে তোমাকে হারানোর ভয় করে, এই শিক্ষা আমাদের জীবনের প্রতিটি স্তরে প্রয়োগ করা যায়। এটি আমাদের শেখায় ভালোবাসা মানে সচেতনতা, দায়িত্ব, ত্যাগ, শ্রদ্ধা, বিশ্বাস এবং আত্মিক সংযোগ। মানুষের জীবনে ভালোবাসা এমন একটি শক্তি যা তাকে নিজের সীমা ছাড়িয়ে যেতে সাহায্য করে। ভালোবাসা মানুষকে বড় করে, উদার করে, গভীর করে। যখন কেউ কাউকে হারানোর ভয় করে তখন সে নিজের জীবনের প্রতিটি মুহূর্তকে নতুনভাবে দেখতে শুরু করে। সে বুঝতে পারে মানুষ, সম্পর্ক, অনুভূতি সবকিছুই ক্ষণস্থায়ী, তাই প্রতিটি মুহূর্তই অমূল্য। ভগবদ্গীতা আমাদের শেখায় জীবন একটি যাত্রা, যেখানে আত্মা বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে নিজেকে জানে। সম্পর্কও এই যাত্রার অংশ। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে এই যাত্রায় তোমাকে সহযাত্রী হিসেবে দেখে। সে জানে একা চলার চেয়ে একসঙ্গে চলা সহজ এবং অর্থবহ। মানুষের জীবনে একাকিত্ব একটি গভীর অনুভূতি। অনেক মানুষ ভিড়ের মধ্যেও একা অনুভব করে, কিন্তু যখন কেউ কাউকে হারানোর ভয় করে তখন সে একাকিত্ব থেকে বেরিয়ে আসে। সে জানে কেউ তার জীবনে আছে যার উপস্থিতি তার কাছে মূল্যবান। এই উপলব্ধি মানুষের হৃদয়ে শান্তি এনে দেয়। গীতা বলে, আত্মা কখনো একা নয়, কারণ আত্মার মধ্যে ঈশ্বর বিরাজমান। কিন্তু মানুষের মন সামাজিক, সে সম্পর্ক চায়। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে তোমাকে ঈশ্বরের উপহার হিসেবে দেখে, একটি আত্মা যার সঙ্গে তার আত্মার বন্ধন আছে। ভালোবাসা মানে শুধু সুখ ভাগ করা নয়, দুঃখ ভাগ করাও। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে তোমার দুঃখকে নিজের দুঃখ বলে মনে করে। সে তোমার কষ্ট কমাতে চেষ্টা করে, তোমার চোখের জল মুছিয়ে দিতে চায়। এই সহানুভূতি ভালোবাসার গভীরতম রূপ। গীতা আমাদের শেখায় করুণাই মহত্বের চিহ্ন। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে করুণাময় হয়। সে শুধু তোমার নয়, অন্যদের প্রতিও করুণা অনুভব করে, কারণ ভালোবাসা মানুষের হৃদয়কে প্রসারিত করে। মানুষের জীবনে আনন্দ ক্ষণস্থায়ী, কিন্তু স্মৃতি দীর্ঘস্থায়ী। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে তোমার সঙ্গে কাটানো মুহূর্তগুলোকে স্মৃতির ভাণ্ডারে জমা করে রাখে। সে জানে একদিন এই স্মৃতিগুলোই তাকে বাঁচিয়ে রাখবে, শক্তি দেবে। গীতা বলে, সময় সবকিছুকে পরিবর্তন করে, কিন্তু আত্মা অপরিবর্তনীয়। স্মৃতির মধ্যেও আত্মার প্রতিফলন থাকে। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে তোমাকে সময়ের বাইরে অনুভব করতে চায়, স্মৃতির মাধ্যমে, হৃদয়ের মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে। ভালোবাসা মানে বিশ্বাসের একটি সেতু যা দুই আত্মাকে যুক্ত করে। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে এই সেতুকে ভাঙতে দেয় না। সে জানে সংদেহ, অহংকার, অবহেলা এসব সেতুকে দুর্বল করে, তাই সে সতর্ক থাকে, সচেতন থাকে। গীতা আমাদের শেখায় মনকে সংযমে রাখো। মন অস্থির হলে সম্পর্ক অস্থির হয়। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখে, যাতে সম্পর্কের মধ্যে অশান্তি না আসে। মানুষের জীবনে আত্মসম্মান গুরুত্বপূর্ণ, কিন্তু অহংকার আত্মসম্মান নয়। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে অহংকার কমিয়ে আত্মসম্মান বজায় রাখে। সে জানে অহংকার সম্পর্ক ভেঙে দেয়, কিন্তু আত্মসম্মান সম্পর্ককে মর্যাদা দেয়। গীতা বলে, নম্রতা জ্ঞানের চিহ্ন। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে নম্র হয়। সে নিজের ভুল স্বীকার করে, ক্ষমা চায়, ক্ষমা করে। এই নম্রতাই ভালোবাসাকে দীর্ঘস্থায়ী করে। ভালোবাসার একটি গভীর দিক হল প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি মানে কথা রাখা, পাশে থাকা, দায়িত্ব নেওয়া। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে প্রতিশ্রুতিবদ্ধ হয়। সে জানে প্রতিশ্রুতি ভাঙলে সম্পর্কের ভিত্তি নষ্ট হয়ে যায়। গীতা আমাদের শেখায় ধর্ম মানে কর্তব্য,
সম্পর্কের মধ্যেও ধর্ম আছে, ভালোবাসার ধর্ম, বিশ্বাসের ধর্ম, ত্যাগের ধর্ম। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে এই ধর্ম পালন করে। মানুষের জীবনে স্বাধীনতা আর সম্পর্কের মধ্যে ভারসাম্য দরকার। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে তোমাকে বন্দি করতে চায় না, বরং সে তোমাকে মুক্ত দেখতে চায়, কারণ সে জানে প্রকৃত ভালোবাসা স্বাধীনতার মধ্যেই বিকশিত হয়। গীতা বলে, আত্মা স্বাধীন, তাকে কেউ বাঁধতে পারে না। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে তোমার আত্মার স্বাধীনতাকে সম্মান করে। ভালোবাসা মানে একে অপরের উন্নতির সহায়ক হওয়া। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে তোমার স্বপ্ন, লক্ষ্য, উন্নতিকে সমর্থন করে। সে চায় তুমি নিজের সর্বোচ্চ সম্ভাবনায় পৌঁছাও। গীতা আমাদের শেখায় আত্মোন্নতি জীবনের উদ্দেশ্য। সম্পর্ক যদি আত্মোন্নতির পথে সহায়ক হয় তবে তা পবিত্র হয়ে ওঠে। মানুষের জীবনে আধ্যাত্মিকতা অনেক সময় সম্পর্কের মধ্য দিয়ে প্রকাশ পায়। ভালোবাসার মাধ্যমে মানুষ ঈশ্বরের অস্তিত্ব অনুভব করতে পারে। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে তোমার মধ্যে ঈশ্বরের অংশ দেখতে শেখে। গীতা বলে, যে আমাকে সকলের মধ্যে দেখে সে কখনো বিচ্ছিন্ন হয় না। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে তোমার মধ্যে সেই ঐক্যের অনুভূতি পায়। ভালোবাসা মানে আত্মসমর্পণ, কিন্তু অন্ধ আত্মসমর্পণ নয়, সচেতন আত্মসমর্পণ। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে তোমার প্রতি সমর্পিত হয়, কিন্তু নিজের আত্মিক পরিচয় হারায় না। গীতা আমাদের শেখায়, ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করো। মানুষের প্রতি ভালোবাসাও ঈশ্বরের পথে একটি ধাপ হতে পারে যদি তা নিঃস্বার্থ ও সচেতন হয়। মানুষের জীবনে মৃত্যু একটি অনিবার্য সত্য। এই সত্যই জীবনের প্রতি সচেতনতা বাড়ায়। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে জীবনের ক্ষণস্থায়ী প্রকৃতি উপলব্ধি করে। সে জানে সময় সীমিত, তাই ভালোবাসার মুহূর্তগুলো মূল্যবান। গীতা বলে, আত্মা অমর, দেহ নশ্বর। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে দেহের সীমাবদ্ধতার মধ্যেও আত্মার চিরন্তনতা অনুভব করতে শেখে। ভালোবাসা মানুষকে জীবনের গভীর অর্থ বুঝতে সাহায্য করে। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে জীবনের অর্থ খুঁজতে শেখে, সম্পর্কের মধ্যে, অনুভূতির মধ্যে, আত্মার মধ্যে। বন্ধুরা, আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা বুঝতে চেষ্টা করেছি কেন বলা হয় ভালো তাকেই বাসো যে তোমাকে হারানোর ভয় করে, এবং কিভাবে ভগবদ্গীতার গভীর আধ্যাত্মিক শিক্ষা এই ধারণাকে সমর্থন করে। ভালোবাসা কেবল আবেগ নয়, এটি একটি সচেতন সাধনা, একটি আত্মিক যাত্রা। যে ব্যক্তি তোমাকে হারানোর ভয় করে সে তোমাকে মূল্য দেয়, সম্মান করে এবং তোমার সঙ্গে আত্মিক বন্ধন অনুভব করে। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।